ইতিমধ্যেই চলতি বছরের শেষ লগ্নে আমরা উপস্থিত হয়ে গেছি, অর্থাৎ কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে 2026 সালের। এমত অবস্থায় নতুন বছর অর্থাৎ 2026 সালের প্রথম দিন থেকেই অর্থাৎ 1 জানুয়ারি থেকেই পুরো দেশ জুড়ে কিন্তু নতুন কিছু নিয়ম জারি হতে চলেছে। টোটাল 10টি নিয়ম জারি হতে চলেছে 1 জানুয়ারি থেকে। মূলত গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা সম্পর্কিত নিয়মের পরিবর্তন হচ্ছে জানুয়ারি মাস থেকে, যেগুলি অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার। এগুলোর মধ্যে কোনোটি যদি আপনি মিস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাদের বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে। তো কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে চলুন এক এক করে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল, আমি সৌভিক। তো প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে বা প্রথম যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে। বন্ধুরা, আমরা সবাই জানি কি প্রতি মাসের প্রথম তারিখ থেকে এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়। সেক্ষেত্রে আপনাদের কাছে এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, 1 জানুয়ারি থেকেও কিন্তু দামের পরিবর্তন হওয়াটা কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু হয় নর্মালি। তো সেক্ষেত্রে আগামী 1 জানুয়ারি 2026 থেকে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানো হতে পারে। আমরা জানি যে গত মাসে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 10 টাকা কমানো হয়েছিল। তো সেক্ষেত্রে খুব সম্ভবত এবারও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু 10 টাকা কমানো হতে পারে। আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বড়সড় সুখবর আসতে চলেছে। অনুমান করা হচ্ছে যে 8ম বেতন কমিশনের সুপারিশগুলো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকরী হয়ে যাবে। এই ঘোষণা বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে, অর্থাৎ যেদিন থেকে 6ষ্ঠ বেতন কমিশন 8ম বেতন কমিশন চালু হওয়ার কথা ছিল সেই দিন থেকে এরিয়ার হিসাবে তারা টাকা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন অথবা আপনাদের পরিবারে কেউ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য দারুণ সুখবর। কৃষকদের জন্য কিন্তু নতুন বছর থেকে বড়সড় কিছু পরিবর্তন হতে চলেছে। আমরা নতুন বছরে কৃষকদের সম্পর্কিত বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে কিষাণ আইডি এবার বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে যদি আপনাদের কাছে কিষাণ আইডি না থাকে তাহলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে কিস্তি দেওয়া হয় সেই কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না। এদিকে শস্য বীমা প্রকল্পেও একটি বড় পরিবর্তন করা হয়েছে। যদি আপনি শস্য বীমা প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রকল্পেও বড়সড় পরিবর্তন করা হয়েছে। 2026 সালে খারিফ মাস থেকে বন্যা প্রাণীর দ্বারা ফসলের ক্ষতি বীমা কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ কোনো বন্য প্রাণী যদি কোনো শস্য যদি নষ্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে তার যে ভর্তুকি রয়েছে, যেটা আগে এই বিমাতে অন্তর্ভুক্ত ছিল না, সেটাও এখন থেকে এই বিমার অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ কোনো বন্য প্রাণী এসে যদি কোনো ক্ষেত নষ্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে তার টাকাও এবার ফুললি রিইম্বার্স করে দেবে এই প্রকল্পের দ্বারা। তো এরপরে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কিং। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের আধার কার্ড রয়েছে এবং যাদের যাদের প্যান কার্ড রয়েছে এবং যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করেননি, অবশ্যই 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করিয়ে নিন। তো সেক্ষেত্রে আপনি যদি এখন করাতে চান তাহলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে। কিন্তু যদি আপনি 31শে ডিসেম্বরের পরে করান তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনাদের প্যান কার্ডটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আর প্যান কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আপনি তো জানেনই যে প্যান কার্ড যদি আপনাদের নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনি ব্যাংক রিলেটেড কোনো কাজ করতে পারবেন না। আপনি যদি 50,000-এর উপরে টাকা জমা করতে চান সেটা আপনি করতে পারবেন না, অথবা যদি আপনি আইটিআর ফাইল করতে চান সেটা আপনি করতে পারবেন না, অথবা যদি আপনি টাকা তুলতে চান সেটা আপনি তুলতে পারবেন না। এবং বর্তমানে যদি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা হবে যদি আপনাদের প্যান কার্ড না থাকে। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি 31শে ডিসেম্বরের মধ্যেই আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের প্যান কার্ডটিকে লিঙ্ক করে নিন। তো বন্ধুরা, আপনি যদি কিছু সোশ্যাল মিডিয়া যদি আপনি ব্যবহার করে থাকেন যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ইউটিউব ফেসবুক বলাতে বলে দিই যে আমরা আমাদের যে এই চ্যানেলটিকে ফেসবুকে আমরা নিয়ে আসব। অবশ্যই এই লিঙ্ক তখন আমি দিয়ে দেবো, অবশ্যই সেই পেজটিকে আপনি ফলো করে দেবেন।
আগামী বছর থেকে দেশে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারও ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার মতন দেশগুলি এখন 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপরে কঠোর নিয়ম জারি করেছে। এই সমস্ত দেশে কারোর বয়স যদি 16 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে তারা আর এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে তারা ব্যবহারই করতে পারবে না। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে ভারতবর্ষেও কিন্তু এই ধরনের কিছু নতুন নিয়ম আসতে পারে, যদিও এগুলো আসার সম্ভাবনা খুবই কম, তবুও আসার একটা চান্সেস রয়েছে। আপনি কি চান 16 বছরের কম বয়সীদের কি ফেসবুক হোক কিংবা টুইটার হোক কিংবা ইনস্টাগ্রাম হোক, এগুলোতে কি ব্যান করা উচিত? আপনি কি যদি ব্যান করে সরকার, তাহলে কি আপনি সাপোর্ট করবেন? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, এরপরের যে নিয়মটি সেটা হচ্ছে সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি। জানিয়ে রাখি যে একাধিক রাজ্যে 2026 সাল থেকে সরকারি স্কুলে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং বাধ্যতামূলক করা হচ্ছে। তো যেটি শিক্ষকদের উপস্থিতির উপরে আরও ভালো নজরদারি সক্ষম করবে এবং সমগ্র প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করে তুলবে। যদিও এই নিয়মটি বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু হবে না, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া বেশ কয়েকটি রাজ্যে এই নতুন নিয়মটি লাগু হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে শিক্ষক সহ ছাত্রছাত্রীরা কখন বিদ্যালয়ে আসছেন, কখন বিদ্যালয় থেকে যাচ্ছেন, পুরো প্রক্রিয়াটিকে এখন থেকে ডিজিটালি অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে এখন থেকে ট্র্যাক করা পসিবল হবে যে কোন শিক্ষক কখন স্কুলে আসছেন অথবা কোন ছাত্র কখন স্কুলে আসছে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করা আরও বেশি সহজ হতে চলেছে। আগামী 1 জানুয়ারি 2026 থেকে আপনি যদি মিউচুয়াল ফান্ড দ্বারা ইকুইটি হিসাবে বিবেচিত হবে, মিউচুয়াল ফান্ড দ্বারা ইকুইটি হিসাবে বিবেচিত হবে হচ্ছে REIT, অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এর ফলে রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরাও এর ফলে অনেকটাই বেশি উপকৃত হতে চলেছে। যদি আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতন সিম কার্ড থাকে, তাহলে বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, এই নিয়মটি কিন্তু 1 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে না, কিন্তু জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এই সমস্ত সিম কোম্পানিগুলো তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম এবার বাড়াতে চলেছে। বলা হচ্ছে যে প্রতিটি সিম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম প্রায় 20% পর্যন্ত বাড়াতে পারে। অর্থাৎ ধরুন আপনি এখন যেটা রিচার্জ করছেন 500 টাকা দিয়ে, সেটা 20% বাড়বে। তার মানে কত টাকা বাড়বে? তার মানে হচ্ছে 100 টাকা বাড়বে। অর্থাৎ যেই রিচার্জ আপনি এখন করছেন 500 টাকা দিয়ে, সেটাকে আপনাকে করতে হবে হচ্ছে 600 টাকা দিয়ে। এবং এই নতুন নিয়মটি কিন্তু খুব সম্ভবত জানুয়ারি মাস থেকে লাগু হতে চলেছে। তার কারণ যে এয়ারটেল থেকে শুরু করে জিও, ভোডাফোন আইডিয়া, এই সমস্ত কোম্পানিগুলো বলছে যে তাদের পার ক্যাপিটা বা পার পারসন যে ইনকাম রয়েছে, তো সাবস্ক্রাইবার ইনকাম, সেটা অনেকটাই কমে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি 20% পর্যন্ত যদি ট্রাফিক ট্যারিফ চার্জ যদি বাড়ানো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আর কোনোভাবে সার্ভাইভ করতে পারবে না। বন্ধুরা, এয়ারটেল থেকে শুরু করে জিও, ভোডাফোন আইডিয়া, প্রত্যেকটি কোম্পানি কিন্তু এই দামটি তারা বাড়াতে চলেছে এবং মনে করা হচ্ছে যে যদি এটা হয়ে যায়, তাহলে প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম 300 টাকার যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেটার দামও মিনিমাম 60 টাকা পর্যন্ত বাড়তে চলেছে। অর্থাৎ নতুন বছরে আপনাকে আগের থেকে বেশি টাকা খরচা করতে হবে আপনি যখন কোনো সিম রিচার্জ করবেন। তো এই কিছু নিয়ম রয়েছে যেটা 1 জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।